ইরানের সঙ্গে যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা মিসাইলের মজুদ তরতর করে নিচে নামছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এমন চলতে থাকলে চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়ে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্র। তাই পরিস্থিতি থেকে উত্তরণে এখন প্রতিরক্ষা মিসাইলের উৎপাদন বাড়াতে জোর তৎপরতা শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের হাতে প্রায় ৫৮.৬ বিলিয়ন ডলারের বিশাল চুক্তি তুলে দিয়েছে তারা। সম্প্রতি পেন্টাগন ঘোষিত এই চুক্তি অনুযায়ী আগের ১ বছরের ৪.৭ বিলিয়ন ডলারের সমঝোতাকে ২০২৬ থেকে ২০৩২ অর্থবছর পর্যন্ত বিস্তৃত ৭ বছরের এক বিশাল ফ্রেমওয়ার্ক চুক্তিতে রূপান্তর করা হয়েছে। মূল লক্ষ্য মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের উৎপাদন রাতারাতি বৃদ্ধি করা। মার্কিন কর্মকর্তা ও পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে, ইরান যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করায় এসব মিসাইলের মজুদে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিভিন্ন হিসাব অনুযায়ী যুদ্ধের আগে প্রায় ২,৩30টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর থাকলেও বর্তমানে সেই সংখ্যা ১,০০০-এর নিচে নেমে এসেছে। এই মিসাইলের মজুদ ৭৫৯ থেকে ৮২৭টির মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে। একইভাবে থার্ড ইন্টারসেপ্টরের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই পরিস্থিতি মোকাবেলায় নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে তারা প্যাট্রিয়ট মিসাইলের উৎপাদন ৩ গুণে উন্নীত করবে। পাশাপাশি আরকানসাস অঙ্গরাজ্যের ক্যামডেন কারখানায় কর্মীর সংখ্যা প্রায় ৫০% বাড়ানো হবে। এছাড়া ২০টির বেশি উৎপাদন কেন্দ্র আধুনিকায়নে ৮ থেকে ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। একই সময় টমাহক ক্রুজ মিসাইলের উৎপাদন বাড়াতে আরটিএক্সের সঙ্গেও চুক্তি করেছে পেন্টাগন। লক্ষ্য হল বছরে প্রায় ৬০টি টমাহক উৎপাদন থেকে তা বাড়িয়ে ১,০০০-এ উন্নীত করা। সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ইরান যুদ্ধ দেখিয়েছে যে শুধু উন্নত অস্ত্রের মালিক হওয়াই যথেষ্ট নয়, দীর্ঘমেয়াদী যুদ্ধে সেই অস্ত্র দ্রুত পুনরায় উৎপাদনের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে প্রতিরক্ষা শিল্পে বিপুল বিনিয়োগ, উৎপাদন সম্প্রসারণ এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকদের একাংশের মতে, ইরান যুদ্ধে যে হারে অস্ত্র ব্যবহার হচ্ছে তা অব্যাহত থাকলে ভবিষ্যতে বড় ধরনের সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। যদিও এমন পরিস্থিতি কী রূপ নেবে তা নির্ভর করবে ভবিষ্যৎ সংঘাতের ধরন, উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থা কত দ্রুত পুনর্গঠিত হয় তার উপর।